হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। সকাল সকালই তো আমার রান্না হয়ে যায়, তোমরা জানো, কারণ মেয়ে স্কুল থাকে, মেয়ের মতো করে আমি রান্না করে দিই। এই যে টিফিনটা বানিয়েছি, পরোটা করেছি আর ছোলা সেদ্ধ করে আমি একটু হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। যদিও এই টিফিনটা আমি পরে ওকে দিইনি। আর এই যে দেখো, ছোট্ট করে সসপ্যানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মা সকাল সকাল চলে এসছে, তো দিদির বাড়িতে গেছিলো, তোমরা তো সবাই জানো। তো অনেক কিছু জিনিস নিয়ে এসছে। এই যে দেখো, এগুলো হচ্ছে কুল, এখানে রয়েছে পেয়ারা, ড্রাগন। মেয়ে যেহেতু ড্রাগন খেতে ভালোবাসে, তো ড্রাগনও নিয়ে এসছে। আর তার দিদি ভাই, মানে আমার মেয়ের দিদি ভাই রিমি, তো অনেক কিছু তার বোনুর জন্য পাঠিয়েছে। এই যে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করেছে, এগুলো সব আমার মেয়ের জন্য পাঠিয়েছে। তো এগুলো আমার মেয়ে দেখছে যে কি কি পাঠিয়েছে, এগুলো সব দেখছে। আর কেক, বিস্কিট, এগুলো তার পিসমণি পাঠিয়েছে। আর ফলও নাকি তার পিসমণি কিনে দিয়েছে, ড্রাগন তার ঠাম্মি কিনেছে, এইসব ব্যাপার, মানে অনেক কিছু জিনিসই নিয়ে এসছে। আর এই যে দেখো, কত রকমের কত কি জিনিস তার বোনুর জন্য বানিয়েছে। আইসক্রিম বানিয়েছে, তারপর জামা, কত রকমের এই যে সবজি, এইসব অনেক কিছু মানে বানিয়েছে। আর মেয়ে খুলে খুলে এগুলো দেখছে, খুবই আনন্দিত আমার মেয়ে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখো, মেয়ের জন্য এই যে ভাত করে নিয়েছি, আর এখানে তরকারিও করেছি, ফুলকপি, আলু, মাছ দিয়ে। আর ধনেপাতা তো মেয়েকে দিতেই হবে, কারণ এই জিনিসটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। ঝোল করে দিয়েছি। তো 9টা 15 হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে যে দেখো খেতে বসিয়ে দিয়েছি। মেয়ের তো রোদ থেকে একেবারেই আসবে না, ভীষণ ঠান্ডা লাগছে, স্নান করেছে তো, তাই ঠান্ডাটা অটোমেটিক্যালি লাগবে। তো যাই হোক, মেয়েকে বললাম যে তুমি গরম ভাতে হাতটা দিয়ে খাও, তোমার ভালো লাগবে। তো আমার মেয়ে বসে মানে অনেকক্ষণ গরম ভাতে এমনি হাত দিয়ে বসেছিল, ঠান্ডা লাগছিল তো, তাই যে দেখো হাত দিয়ে বসেছে। খাওয়াটা তো শুরু করো। তো মেয়েকে টিফিনে অবশেষে আমি ফল দিয়েছিলাম, ওই ড্রাগন দিয়েছিলাম, আর ওই যে ছোলা সেদ্ধ করে যে হালকা ভেজে নিয়েছিলাম ওটা দিয়েছিলাম। আর কিছু দিইনি, মানে পরোটাটা দিইনি, ওকে রেখে দিয়েছিলাম, জানিও বিকেলে এলে না হয় খাবে। আর এগুলো আমি থালাতে বের করে এই যে রেখে দিচ্ছি। তো চলো, দুপুরে রান্নাবান্না কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে মা এসছে, মানে উচ্ছে সেদ্ধ তো হবেই, উচ্ছে সেদ্ধ মায়ের জন্য। আর এখানে কাঁচা টমেটোর তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, সিম কেটেছি, সিম ভাজা হবে, ডাল হবে, চাল ধুয়ে নিয়ে এসেছি। আর মাছ এখনও মোটামুটি আসেনি দোকান থেকে, মাছ এলে মাছের হয়তো ঝোল টোল কিছু একটা হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো মা তো দিদি বাড়ি থেকে চলে এলো, কিন্তু আমাদের বাড়ির একজন সদস্য সে আবার বাড়ি থেকে চলে যাবে। আজকে হঠাৎই প্রোগ্রাম হলো। তো একজন তো বাড়িতে এসছে, কিন্তু আর একজন বেরিয়ে যাচ্ছে। তোমাদেরকে যেটা বললাম, এই যে দেখো, শুভ কিন্তু হঠাৎ করেই প্রোগ্রাম হলো যে কলকাতা যাবে, তো যে কারণে এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছে। এখনই 5:30 মতন বাজে। তো হঠাৎ করেই প্রোগ্রাম হলো, তো তাই মনটা তো একটু খারাপ লাগছে। আগে থেকে বললে কি হতো, একটা প্রস্তুতি ব্যাপারটা থাকতো। তো যাই হোক, কাজ কিছু করার নেই। আর ওকে আমি ছোলার ডাল বলছি, সরি, চানার তরকারি, কাবুল ছোলার তরকারি আর মিষ্টি, লুচি, এগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে। আর আমাদের ডিনারের মেনুতেও কিন্তু এগুলোই আজকে হয়ে গেছে, একদমই করে নিয়েছি আমি রাতের জন্য, চানার তরকারি আর মিষ্টি আর লুচি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।